আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আরেকটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনাটি শুরু করা যাক। আজকের ঘটনাটি পর্তুগালের সেই জাদুকরী আন্টির বলা ঘটনা। যারা পর্তুগালের আন্টিকে চেনেন না ওনাদের উদ্দেশ্যে বলছি। তার দাবি তিনি নিজেই জাদু করেন এবং তিনি মনে করেন যে জাদু কোনো খারাপ কাজ নয়, বরং সমস্যা সেই সব মানুষদের মধ্যে যারা জাদুকে খারাপ দিকে ব্যবহার করেন। এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি এ বিষয়ে কোনো দায়ভার নিচ্ছি না। এই ঘটনাটি আপনাদের শোনানোর একমাত্র উদ্দেশ্য হলো মানুষ যেন এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। অনেক লিসেনারের মধ্যে এ নিয়ে আলোচনাও হয় যে আমি এইভাবে কেন জাদুকে প্রমোট করছি, কিন্তু আমি কোনো কিছু প্রচার করছি না, আবার কারো বিরুদ্ধেও কিছু বলছি না। এই মহিলাটির ঘটনা শোনানোর একমাত্র উদ্দেশ্য শুধু আপনাদের এমন এক প্যারালাল ওয়ার্ল্ডের সাথে পরিচয় করে দেওয়া, যেই ওয়ার্ল্ড আমাদের মাঝে থাকলেও আমরা সেটা খালি চোখে দেখি না। চলুন আমরা সরাসরি আন্টির কাছে যাই। বলছেন জাদুকরী আন্টি। যেমনটা আমি আগেও বলেছি, যে কোনো নলেজই হোক না কেন, সেটা বিজ্ঞান হোক, জাদুর জ্ঞান হোক বা আধ্যাত্মিক জ্ঞান হোক, যদি সেটা মানুষের ক্ষতির জন্য ব্যবহার করা হয় তাহলে সেটা সম্পূর্ণভাবে হারাম। কিন্তু যদি সেই একই জ্ঞান ভালো কাজে ব্যবহার করা হয় তাহলে সেটা করতে কোনো ক্ষতি নেই। আমি তোমাকে একটি উদাহরণ দিচ্ছি। ধরো তোমার কাছে একটি বন্দুক আছে। তুমি যদি সেই বন্দুক দেখিয়ে কারো সম্পদ ছিনিয়ে নাও তাহলে বন্দুক দিয়ে করা তোমার এই কাজটি আরাম হয়ে যাবে। কিন্তু সেই একই বন্দুক যদি সম্পদের রক্ষা করে নিরাপত্তা দেয় তাহলে সেটা খারাপ নয়। আমি অতীতে অনেক খারাপ কাজ করেছি, আমি মন থেকে এটা মেনে নিচ্ছি। আমি এই জ্ঞানের ভুল ব্যবহার করেছি, আর যেসব ভুল কাজে আমি এই বিদ্যা ব্যবহার করেছি সেগুলো আমার জন্য হারাম হিসাবেই গণ্য হবে। তবে এই কাজের মাধ্যমেই আমি যে কিছু ভালো কাজও করেছি, আশা করি তার ফলও ভালো হবে এবং সেই ফল আমি অবশ্যই পাব। আজ আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো তা শুনে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন এই কাজটি কিভাবে মানুষের ভালোর জন্য ব্যবহার করা হয়। প্রথমেই আপনাদেরকে বলি, এটা আজ থেকে প্রায় ২০ বছর আগের ঘটনা। ধরে নিন ২০০৫ সালের কথা। সেই বছর আমি নতুন নতুন পর্তুগালে এসেছি। এখানে আসার পর মানুষেরা ধীরে ধীরে জানতে পারলো যে আমি এ ধরনের কাজগুলো করে থাকি। তখন এক এক করে অনেক মানুষ আমার কাছে আসতে শুরু করলো। তাদের মধ্যে একজন মহিলা ছিলেন যার নাম ছিল ফাতিমা। উনি একদিন আমার কাছে এসেছিলেন ওনার এক কাজ করানোর জন্য। ওনাকে দেখে বেশ দুর্বল মনে হচ্ছিল। ওনাকে দেখেই আমি বুঝে গিয়েছিলাম যে ওনার উপর জাদুর কোনো শক্তিশালী প্রভাব আছে। আমার অনুগত থাকা জিনেরা ওই মহিলাকে দেখা মাত্রই আমাকে বলেছিল যে আমাদের বাড়ির বাইরে কিছু শয়তান জিন অপেক্ষা করছে, অর্থাৎ সেই জিনগুলো যারা জাদুর মাধ্যমে ওই মহিলার উপর ভর করেছিল। আমি ওই মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনার সমস্যা কি? উনি বললেন, আমি জানি না, আমি বেশিরভাগ সময় দুর্বল থাকি। মাঝে মাঝে আমি এমন সব কাজ করে ফেলি যা পরে আমি মনে করতেই পারি না। আমার স্বামী, আমার বাচ্চারাও বলে আমার কিছু মনে থাকে না। আমি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে আমার জিন মারুকে হাজির করলাম। মারু খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত তথ্য নিয়ে এসে আমাকে বলল যে এই মহিলাটির শাশুড়ি তার উপর কালো জাদু করেছে, আর জাদু করার মূল কারণ হলো তার শাশুড়ি তার ছেলেকে পর্তুগাল থেকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চায়। উনি এও চান যে তার ছেলে পর্তুগাল না থেকে তার সঙ্গে বাংলাদেশেই থাকুক। আমি ওই মহিলাকে সেদিন চলে যেতে বললাম এবং পরের দিন তার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে আবার আসতে বললাম। পরের দিন ওই মহিলা ওনার হাজব্যান্ডকে নিয়ে আমার কাছে এলেন। আমি যখন ওনাদের সব কিছু খুলে বলতে শুরু করলাম তখন ওনারা দুজনেই চমকে উঠেছিলেন। প্রথমে ওনার হাজব্যান্ড মনে করেছিলেন যে হয়তো তার স্ত্রী আমাকে এ সমস্ত কথা বলে দিয়েছেন যা আমি এতক্ষণ ওনাদের বললাম। কিন্তু যখন ওনার স্ত্রী কসম খেয়ে বললেন যে আমি এই আন্টিকে কিছু বলিনি, তখন ফাতিমার হাজব্যান্ড আমার কাছে এসে জানতে চাইলেন, আপনি কি করে এত কিছু জানলেন? আমি ওনাকে বললাম, আমার কাছে এমন কিছু জ্ঞান বা এলেম আছে যার মাধ্যমে আমি অনেক কিছুই জানতে পারি। উনি তখন বললেন, আপনি ঠিকই বলেছেন। আমার মা আমার এখানে আসাটা কোনোভাবেই মেনে নিতে পারেননি।
এখনও আমি ওনাকে ফোন করলে বারবার দেশে ফিরে যেতে বলেন। কিন্তু আমার তো সেখানে ভালো কোনো চাকরি নেই, কোনো ব্যবসা বাণিজ্যও নেই। তাহলে আমি কিভাবে সেখানে ফিরে যাব? যখনই আমি মাকে এখানে আসতে বলি, তিনি বলেন যে তিনি আসবেন না। আমি অনেক চেষ্টা করেছি, তার ভিসাও করিয়েছি, কিন্তু তিনি আসতে রাজি হননি। তা সত্ত্বেও আমি প্রতি বছর ওনার কাছে যাই। এর বেশি আমার পক্ষে আর কী বা করার আছে? আমি যখন ওনাকে বললাম আপনার স্ত্রীর উপরে জাদু করা হচ্ছে এবং যিনি এই কাজটি করেছেন তিনি আপনারই মা, তখন উনি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। ওনার প্রতিক্রিয়া একদম স্বাভাবিক ছিল। একবার ভাবুন তো, আমাদের কারোর মায়ের বিরুদ্ধে যদি কেউ এমন গুরুতর অভিযোগ করে, তাহলে আমাদের প্রতিক্রিয়া কেমন হতে পারে? কিন্তু ফাতিমার হাজব্যান্ড খুবই ঠান্ডা একটা অবস্থার মধ্য দিয়ে গেলেন। আপনার মাথা ঠিক আছে আন্টি? আপনি এসব আজে বাজে কথা কেন বলছেন? আমার মা কেন আমার স্ত্রীর উপরে জাদু করতে যাবে? যখন উনি কোনোভাবেই বিশ্বাস করছিলেন না, তখন আমি ওনার ওয়াইফকে আমার কাছে ডাকলাম। আমি ওনার মাথার উপরে হাত রেখে কিছু দোয়া পরে ফু দিলাম। আর তখনই ফাতিমার উপরে জিন হাজির হয়ে গেল। জিন হাজির হওয়ার পরে সে সব কিছু বলতে শুরু করলো। এই ছেলের মা তার নিজের ছেলের বউয়ের উপরে জাদু করিয়েছে, আর সেটা করিয়েছে যেন ফাতিমা মারা যায় এবং ওনার ছেলে ওনার কাছে ফিরে যায়। ওই ছেলের মা হয়তো ভেবেছিল যে ওনার ছেলেকে ওনার স্ত্রী মিথ্যা বলে পর্তুগালে আটকে রেখেছে, অর্থাৎ ওনার ছেলে দেশে ফিরতে চায় কিন্তু স্ত্রীর কারণে পারছে না। ওই ব্যক্তিটি যখন তার স্ত্রীর উপর জিনের ভর দেখলেন এবং নিজের ওয়াইফকে পুরুষের কণ্ঠে কথা বলতে শুনলেন, তখন তিনি হঠাৎ করেই ভীষণ ভয় পেয়ে গেলেন এবং মনে হলো যে উনি কিছুই বিশ্বাস করতে পারছেন না। এরপর আমি ওনার ওয়াইফের উপর থেকে জিনের প্রভাব সরিয়ে নিলাম। এরপর উনি চুপচাপ উঠে ওনার ওয়াইফকে নিয়ে বাড়ি চলে গেলেন। সম্ভবত বাড়ি গিয়ে উনি ওনার মায়ের সঙ্গে এসব বিষয়ে কথা বলেছিলেন। আমি পরে জানতে পেরেছিলাম যে ওনার মা তখন কোনো এলিগেশনই স্বীকার করেনি। এমনকি তিনি কসম করে বলতে লাগলেন যে তিনি কোনো জাদু করেননি। ওই কথাগুলো ফাতিমা পরের দিন এসে আমাকে বলেছিল। আমি তখন ভাবছিলাম যে যখন কোনো ছেলে তার মাকে এ ধরনের কথা বলবে, তখন সে মা হয়তো মুখে স্বীকার করবে না যে সে জাদু করাচ্ছে, কিন্তু অন্ততপক্ষে ভয় পেয়ে হয়তো সেই মা জাদু বন্ধ করে দেবেন। কিন্তু ফল হলো উল্টো। কয়েকদিন পর ওই মেয়েটি আবার আমার কাছে এসে বলল, আন্টি, পরিস্থিতি এখন আরও খারাপ হয়ে গেছে। এখন আমাদের ঘরের থালা বাসন ভাঙতে শুরু করেছে। বাসন থেকে অদ্ভুত পচা গন্ধ আসে। আলমারির ভেতরে ছোপ ছোপ রক্তের দাগ দেখা যায়। আর জাদুর যেসব লক্ষণ থাকে, যেমন ভয়ঙ্কর স্বপ্ন দেখা, নিজেকে মারা যেতে দেখা, বিভিন্ন পশুকে নিজের উপর হামলা করতে দেখা, এ ধরনের সব কিছুই হচ্ছে। ফাতিমা আমাকে এই জাদুর আলামতগুলো দিচ্ছিল। আমি এবার আমার ইসমাইলকে হাজির করালাম। ইসমাইল এসে আমাকে বলল যে তার মা জাদু আরও অনেক শক্তিশালীভাবে করেছে। এর মানে হলো তিনি এখন আরও বেশি ভয় পেয়ে গেছেন। ওনার মনে হচ্ছে যে ওনার ছেলের কাছে সব খবর পৌঁছে গেছে, তাই যত দ্রুত সম্ভব এই কাজটি শেষ করতে হবে। আমি আমার জিনদের জিজ্ঞেস করলাম, দেখো তো এই মেয়ের শাশুড়ি কতজন জিন পাঠিয়েছেন? কতজন জিন তারা বাড়িতে ডিউটিরত অবস্থায় আছে? আমার জিনটি যে আমাকে খবর দিচ্ছিল সে জানালো প্রায় 20 জন জিন আছে, যারা অনবরত ফাতিমার বাড়ি ঘিরে রেখেছেন এবং ওনার বাড়িতে ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন। আমি কিছু পানি পড়া তৈরি করে ওই মেয়েটিকে দিয়ে বললাম, তুমি যাও, তোমার বাড়ির চারদিকে এই পানিগুলো ছিটিয়ে দাও, তারপর যা হবে আমাকে ফোন করে জানিও। প্রায় 3 ঘন্টা পর ফাতিমার ফোন এলো। সে বলল, আন্টি, আমি পানি ছিটানোর সঙ্গে সঙ্গেই চারদিকে এমন ধোঁয়া ছড়িয়ে পড়লো যে মনে হচ্ছিল কোথাও মাংস পোড়ানো হচ্ছে। এমনকি কিছু প্রতিবেশীও আমার কাছে এসে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা, আপনাদের বাড়ি থেকে এমন পোড়া গন্ধ আসছে কেন? আমি ওই মেয়েটিকে বললাম, তুমি এখন আর কোনো চিন্তা করো না। যে জিনগুলোকে জাদুর মাধ্যমে তোমার বাড়িতে পাঠানো হয়েছিল এবং যাদের দায়িত্ব ছিল তোমার উপর ঘৃণা ছড়ানো, রোগ ছড়ানো আর বিভিন্ন সংকট তৈরি করা, এই পানি পড়ার মাধ্যমে তারা সবাই পুড়ে মারা গেছে। তোমার শাশুড়ি জাদু করাচ্ছেন, কিন্তু তিনি যে জাদুকরের মাধ্যমে এই কাজ করাচ্ছেন তার কাছেও বার্তা পৌঁছে গেছে। আর আশা করা যায় যে সে আর কখনো এই ধরনের কাজ করার সাহস করবে না। আমার ধারণা মতো ঠিক তেমনটাই হয়েছিল। প্রায় 2 দিন পর সেই মেয়েটি আবার আমার কাছে এলো, তার হাতে একটি মিষ্টির বক্স। সে এসে বলল যে তার শাশুড়ি কাল তাকে নিজেই ফোন করেছিলেন। তিনি কাঁদছিলেন এবং নিজের অপরাধের জন্য বারবার ক্ষমা চাইছিলেন। তিনি এবার আর অস্বীকার করেননি যে তিনি ছেলেকে ফিরিয়ে আনার জন্য জাদু করিয়েছেন। যদিও তিনি জাদুর কথা স্পষ্টভাবে বলেননি,
তবে অন্তত এটা মেনে নিয়েছিলেন যে তিনি একটি খারাপ কাজ করেছেন। যাই হোক, আল্লাহর শুকরিয়া যে আমি এই ভালো কাজের একটি মাধ্যম হয়েছি। আল্লাহ আমার মাধ্যমে ওই মেয়েটিকে বাঁচিয়ে দিয়েছেন এবং তার সংসারটাকেও। এরকম আরও একটি ঘটনা আছে। হাবিব নামে একটি ছেলে ছিল, যার বয়স ৮-৯ বছর হবে। তার বাবা মা একদিন আমার কাছে তাকে নিয়ে এসেছিলেন। ছেলেটিকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে ওর উপরে কিছু শয়তানি শক্তির প্রভাব আছে। ছেলেটির মুখের হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। সে কোনো সাধারণ বাচ্চা ছিল না, এবং তার উপরে যে শয়তানটি ছিল সেটাও খুব শক্তিশালী ছিল। সে আমার সামনে এসে এমনভাবে আসন গেড়ে বসেছিল যে যেমনটা আমি অনেক সময় অনেক পজেসড ব্যক্তিকে বসতে দেখতাম, খুবই একটা প্রাইড নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে। এরকম প্রথমে আমি তাকে দেখেই হাসলাম। আমি বললাম, বাবা একটু শান্তভাবে বসো, এটা কি ধরনের বসা? তখন সে বেশ অভদ্রভাবে আমাকে জবাব দিয়েছিল, ওনারা একটি পাকিস্তানি পরিবার ছিল যারা সম্প্রতি এখানে এসেছে। সেই ছেলেটি উর্দুতেই কথা বলছিল এবং সে বলেছিল, নিজের কাজ কর, আমাদের দেখা কত শক্তি আছে তোর। আমি দেখতে পাচ্ছিলাম যে তার বাবা মা কতটা ভয় পেয়েছে। তার মায়ের হাত পর্যন্ত কাঁপছিল। আমার সামনেই ছেলের এমন অবস্থা, আর সে যেভাবে আমার সাথে কথা বলছিল তা দেখে আমি খুব সহজেই বুঝতে পারছিলাম যে সে বাড়িতে কি ধরনের আচরণ করত। আমি চোখ বন্ধ করে কিছু দোয়া কালাম পড়া শুরু করলাম। কিছুক্ষণ পড়ার পর আমার 4জন জিন আমার সামনে এসে হাজির হলো। এটা স্বাভাবিক ছিল যে ছেলেটার উপরে যে শয়তানটি আছে সে আমার জিনকে দেখতে পাবে বা জিনদের দেখতে পাবে। ওরা যখন দেখলো আমার জিনেরা আমার কাছে দাঁড়িয়ে আছে, আমি ওই ছেলেটির মুখে স্পষ্ট ভয় দেখতে পেলাম। হঠাৎ করে সে হাঁটু গেড়ে এমনভাবে বসে গেল যেন সে আমারই অনুগত খাদেম। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম, বলো তো তুমি কে, আর তোমাকে এই বাচ্চার উপরে কে পাঠিয়েছে, তখন ওই শয়তানটি বলতে শুরু করলো, আমি এই বাচ্চার সঙ্গে ছোটবেলা থেকেই আছি। যে হাসপাতালে ওর মায়ের ডেলিভারি হয়েছিল সেখানেই আমি এই শিশুটিকে পছন্দ করে ফেলেছিলাম। আমি তখন থেকে এর সঙ্গে আছি। আমি ওকে জিজ্ঞেস করলাম, এখন বলো তো তুমি কি চাও? ও বলল, চাইছিলাম তো এই শিশুর সঙ্গে ওর মৃত্যুর আগ দিন পর্যন্ত থাকব, কিন্তু এখন আপনারাই বলুন আমাকে কি করতে হবে। আমি ওকে বললাম, এই শিশুকে ছেড়ে এখনই চলে যাও, আর এই শিশুর ভেতরে থাকার কারণে শরীরে যে সমস্ত রোগ এসেছে সেগুলোর সমাধান করে দিয়ে যাও। আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলেটি হঠাৎ করে কষ্ট পেতে শুরু করল। হাবিবের বাবা মা এভাবে কষ্ট পেতে দেখে আতঙ্কিত হয়ে পড়লেন এবং আমার কাছে এসে বললেন, ওর কি হয়েছে, কি হচ্ছে এসব? আমি হাতের ইশারায় ওনাদেরকে চুপ থাকতে বললাম। হাবিবের শরীর যেন ধনুকের মতো বেঁকে যাচ্ছিল, মুখ দিয়ে লালা পড়ছিল, চোখে ফ্যাকাশে একটি ভাব চলে এসেছিল। নিজের ছেলের এই অবস্থা দেখে ওনারা সহ্য করতে পারছিলেন না। বারবার হাবিবের কাছে যেতে যাচ্ছিলেন, আর আমি ওনাদের বাধা দিচ্ছিলাম। প্রায় আধা ঘন্টার মতো চলল এই অবস্থা। এরপর হাবিব ছেলেটি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠে বসল। এবার তার ভেতর থেকে আসা শয়তানের কণ্ঠস্বর অনেক দুর্বল শোনাচ্ছিল। সে আমাকে বলল, যেমনটা আপনি বলেছিলেন আমি ঠিক সেটাই করেছি। এখন বলুন আপনার কি আদেশ? আমি বললাম, এখান থেকে এখনই চলে যাও, আর যদি কোনোদিন এই বাচ্চার কাছে ফিরে আসো তাহলে এখান থেকে আর জীবিত ফিরতে পারবে না, আর যাওয়ার আগে আমাকে কোনো চিহ্ন দিয়ে যাও। সে বলল, আপনি আদেশ দিন, কি চিহ্ন দেব? আমি দরজার দিকে ইঙ্গিত করে বললাম, বেরোনোর সময় ওই দরজায় টোকা দিয়ে যেও। আমার জন্য এটা রোজগারের কাজ ছিল। আমি অনেক দিন ধরেই এই কাজগুলো করছি, কিন্তু যারা সেখানে উপস্থিত ছিলেন ওনারা এটা দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন। প্রায় 30 সেকেন্ড পর দরজায় টোকা দেওয়ার একটা শব্দ এলো। আমি দেখে হালকা হাসলাম, কিন্তু ওখানে বসে থাকা মানুষগুলোর মুখে আমি স্পষ্ট ভয়ের ছাপ দেখলাম। তৃতীয় ঘটনাটি ঘটেছিল আরও বেশি ভয়ের। এই কেসে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছিল, কারণ জাদুঘরটি ছিল আমার থেকে অনেক শক্তিশালী। তার কাছেও নিজের অনুগত জিন ছিল। ঘটনাটা এমন ছিল যে একদিন আমি বসে ধ্যান করছিলাম। আমার মেয়ে আমার কাছে এসে বলল, আম্মা, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, কে? পরিচিত কেউ? না, একজন আন্টি মনে হচ্ছে, ওনার সাথে দুটো মেয়েও আছে। আমি বললাম, ওনাদের ভিতরে নিয়ে আসো। আমি কিছুক্ষণ পর ওনাদের কাছে গেলাম। যখন আমি ওনাদের কাছে গেলাম, দুই মেয়ের মা আমার পায়ের কাছে পড়ে কাঁদতে শুরু করলেন। আমি খুব কষ্টে ওনাকে তুলে সোফায় বসালাম।
আমি ওনাদের পাশে বসে মহিলাকে শান্ত করার চেষ্টা করলাম আর বললাম, আপনি কেন এত চিন্তিত হচ্ছেন? উনি আমাকে বড় একটি ইতিহাস শোনালেন, যা আমি এখানে আপনাদেরকে ছোট করে বলছি। ওনার মেয়ের দেশেই বিয়ে হয়েছিল। বিয়েটা মাত্র ৩-৪ বছর টিকেছিল। দুটি বাচ্চাও হয়েছে। এরপর মেয়েটির হাজব্যান্ড অন্য কারোর দিকে চলে গেছে। এই কারণে হাজব্যান্ড আর ওয়াইফের মাঝখানে ঝগড়া শুরু হলো। তারপর পরিস্থিতি এতটাই খারাপ হলো যে তাদের ডিভোর্স হয়ে গেল। কিন্তু আসল ঘটনা ডিভোর্সের পর থেকে শুরু হলো, আর সেটা ছিল বাচ্চাদের কাস্টডির ব্যাপারে। মা তার বাচ্চাদের ছাড়া থাকতে পারছিলেন না, কিন্তু ওই চরিত্রহীন বাবা বাচ্চাদের দিতে চাচ্ছিলেন না। মা কোর্টে কাস্টডির জন্য আবেদন করলেন। মেয়ের হাজব্যান্ড কোর্টকে বললেন যে এই মেয়েটা পাগল, আর বাচ্চারা পাগল মেয়ের কাছে থাকতে পারবে না। যদিও ওই মেয়েটা তখন সম্পূর্ণ সুস্থ ছিল। মেয়েটার হাজব্যান্ড আসলে তাকে অনেক পাগল বানানোর চেষ্টা করেছে। ওনারা ডাক্তারের নকল সার্টিফিকেট বানিয়ে নিয়ে এসেছিল, আর এই ধরনের সব প্রমাণ তারা কোর্টে হাজির করেছিল। এমনকি মেয়েটাকে কোর্টে পাগল প্রমাণ করার জন্য তারা জাদুরও সাহায্য নিয়েছিল, আর একজন খুব বড় জাদুকরের শরণাপন্ন হয়েছিল। তাকে ভালো টাকাও দিয়েছিল। যখন মেয়েটাকে কোর্টে হাজির করা হয়, তখন সে অদ্ভুত অদ্ভুত সব আচরণ করতে শুরু করলো। জজের সামনে এমন অদ্ভুত কথা বলতে শুরু করলো যে তারা ধরেই নিল মেয়েটি সত্যিই পাগল। তার মা এই সমস্ত কথা বলে কান্না করছিলেন, আর আমি ওনাকে সান্ত্বনা দিচ্ছিলাম। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, এই দুই মেয়ের মধ্যে রুগী কোনটা? কারণ দুজনেই বোরখা পরা। তাদের মা একটার দিকে ইশারা করে বললেন, ও। আমি জিজ্ঞেস করলাম, আপনারা পর্তুগালে কবে এসেছেন? মামলা শুনানি শেষ করে গত মাসেই এসেছি। ওনার মেয়ের আচরণ দিন দিন অবনতির দিকে যাচ্ছিল, তাই ওনারা আমার এক ভক্তের মাধ্যমে এখানে এসেছেন। মেয়েদের মা বলছিলেন যে তিনি এখন এই দুর্ভোগের সমাধান চান। উনি এও চান যে তার নাতি নাতনিরাও ওনার কাছে এসে থাকুক। আমি ওই মেয়েটার বোরখা খুলে তাকে ডাকলাম। তার মাথায় হাত রাখতেই আমার শরীর কেঁপে উঠল। সত্যিই অনেক ভারী ধরনের জাদু করা হয়েছিল। তখন আমি বুঝে গিয়েছিলাম এই জাদুকর কোনো সাধারণ মানুষ নয়, আর আমাকে এর বিরুদ্ধে জিততে হলে অনেক কষ্ট করতে হবে। ওই মেয়েটার অবস্থা তখনও পাগল পাগলই ছিল। সে হঠাৎ করেই হেসে উঠত, আবার পরক্ষণেই নিজেই কেঁদে ফেলত। কখনো বলতো, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আবার কখনো নিজের পা ধরে বলতো, আমাকে ক্ষমা করে দিন, আমাকে এই লোকগুলোর হাত থেকে বাঁচান। আমি আলমারি থেকে একটি তাবিজ নিয়ে ওর গলায় পরিয়ে দিলাম। তাবিজটা গলায় পরানোর সঙ্গে সঙ্গেই ওর অবস্থা একটু ভালো হলো, কিন্তু এটা ছিল সাময়িক সময়ের জন্য। আমাকে একটি সম্পূর্ণ ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে জাদুর প্রভাব আর না থাকে। আমি ওই মেয়েটির মাকে আশ্বস্ত করলাম এবং বললাম যে আপনি এখন বাড়ি চলে যান, আমাকে 3 দিন সময় দিন, আমি দেখব কি করতে পারি। সে মেয়ের মা আমাকে অনেক দোয়া দিয়ে সেখান থেকে চলে গেলেন। আমি টানা 3 রাত জেগে কাটালাম, আর সেই রাতগুলোতে আমি বুঝতে পারলাম যে যা কিছু হতে চলেছে তা অনেক বিপজ্জনক। এতে মেয়েটির জীবনও চলে যেতে পারে। আমরা জাদুকরেরা কখনোই একে অপরের সঙ্গে সরাসরি লড়াই করি না। আমরা একে অপরকে বার্তা দিই, কিন্তু লড়াইটা আমাদের উদ্দেশ্য নয়। এটা অনেকটা 2 আইনজীবীর মধ্যে লড়াইয়ের মতো, যেমনটা আমি প্রথম ঘটনাতে বলেছিলাম, যেখানে আমি ওই জাদুকরের জিনগুলোকে জ্বালিয়ে দিয়েছিলাম। সে তার জ্ঞান দিয়ে এটা বুঝিয়ে দিয়েছিল যে আমার আধ্যাত্মিক শক্তি বা আমল তার থেকে অনেক বেশি, তাই সে নিজেই সেখান থেকে পিছিয়ে গিয়েছিল। এখন ঠিক একইভাবে যখন এটা ধারণা হলো যে ওই মেয়েটার উপর যিনি জাদু করেছেন তিনি কতটা শক্তিশালী, তখন আমি তাকে আমার শক্তি দেখিয়েছি। কিন্তু আমরা একে অপরের সঙ্গে সরাসরি লড়াই করতে চাইনি। আমি ওই মেয়েটির মায়ের কাছ থেকে ওই মেয়েটির স্বামীর একটি ছবি নিয়ে এলাম, আর আমি সেই ছবিটির উপরেই জাদু শুরু করলাম। আমি তাদের বাড়ির অবস্থা ধীরে ধীরে খারাপ করতে শুরু করলাম। সেই ছেলেটা প্রায় অর্ধ পাগল হয়ে গিয়েছিল। আমার জিনেরা ওদের বাড়িতে সবসময় পাহারায় থাকতো এবং তাদের বাড়িতে নানান রকমের ক্ষতি করত। তারপর আমি একদিন ওর মাকে ডাকলাম, এখন আপনি ছেলের মাকে ফোন করে বলুন ওনারা যেন জাদু করানো বন্ধ করে দেন। যদি ওনারা এই কাজ বন্ধ করেন তাহলেই ওনাদের বাড়িতে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। যাই হোক, ওই ছেলের পরিবার নিজেরাও এই পরিস্থিতি নিয়ে অনেক বিরক্ত এবং বিপর্যস্ত ছিল। আমি তাদের মানসিক অবস্থা এমনভাবে দুর্বল করে দিয়েছিলাম যে ওদের কোনো ধারণাই হচ্ছিল না তাদের পরে জাদু হচ্ছে নাকি অন্য কিছু। যখন মেয়ের মা ওদের এই খবর জানালেন যে আসলে কি হচ্ছে, তখন ছেলের পরিবার তাৎক্ষণিক রাজি হয়ে গেল সমঝোতা করতে।
তারপর এই বলে ঠিক হলো যে ওই ছেলে আর মেয়ে অর্থাৎ হাজব্যান্ড আর ওয়াইফের দুই বাচ্চার মধ্যে একজন বাবার কাছে থাকবে আর একজন মায়ের কাছে থাকবে। ওনারা সেই জাদুকরের কাছে গিয়েছিলেন, ওনাদের জাদু ফিরিয়ে নিয়েছিলেন। তারপর আমি এখান থেকে আমার জাদু বন্ধ করে দিই। এ ধরনের আরও অনেক ঘটনা আছে যা আমি ভবিষ্যতে আপনাদেরকে বলবো, যদি আপনারা চান তাহলে। আর একে একে সব কাজের কথাই বলবো। কিন্তু এর মধ্যে আমি একটি মজার কথা অবশ্যই আপনাদের জানাতে চাই। এই জাদু আমি আসলে কিভাবে শিখেছি, আমাকে কি কি কঠিন ধাপ পেরোতে হয়েছে। আর এটা সত্য যে জাদু শিখতে গেলে আপনাকে অনেক খারাপ কাজ করতে হয়, শয়তানের সাহায্য নিতে হয়। এসব যখন আমি আপনাদের পরের ঘটনায় পাঠাবো তখন বিস্তারিতভাবে জানাবো। এই ছিল আমাদের আজকের ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে আমাদের জানিয়ে দিন কমেন্ট করে। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আবারও ফিরে আসবো নতুন কোনো ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।